আমাদের অনেকেরই জীবনের স্বপ্ন কোরআন শরীফ মুখস্থ করা, আল্লাহ তাআলার পবিত্র কালামকে হৃদয়ে ধারণ করা। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন মুখস্থ করবে তাদের জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলা মহা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। এজন্য আমাদের অনেকেরই জীবনের স্বপ্ন কোরআন শরীফ মুখস্থ করা। বিশেষ করে হিফজ খানের ছাত্র ভাই যারা আছেন তারা কোরআন শরীফকে মুখস্থ করতে চান এবং মৃত্যু পর্যন্ত কোরআন শরীফকে হৃদয়ে ধারণ করে রাখতে চান। তো এই ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বড় বাধা সেটা হলো শয়তানের পক্ষ থেকে ধোঁকা, তা তো আছেই। আরও বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে আমাদের কোরআন শরীফের আয়াতের মধ্যে কিছু মুসাব্বার আয়াত আছে, সাদৃশ্যপূর্ণ আয়াত। এই সাদৃশ্যপূর্ণ আয়াত যখন আমাদের সামনে আসে তখন আমরা আর মিল রাখতে পারি না, তালগোল পাকিয়ে ফেলি। তখন আয়াত আর ঠিক না থাকার কারণে আমাদের তেলাওয়াতের মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসে। আমরা তখন আর বেশি তেলাওয়াত করতে চাই না। মুসাব্বার আয়াতগুলোর জন্য কোরআন শরীফও আমরা বেশি দিন মুখস্থ রাখতে পারি না। এই জন্য আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব কোরআন শরীফে থাকা সমস্ত মুসাব্বার আয়াতগুলোকে আপনাদের সামনে এক নজরে তুলে ধরার জন্য। আমরা প্রথমেই কোরআন শরীফের প্রথম সূরাতুল ফাতিহা, যে সূরা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে, ওই সূরা দিয়ে আমরা শুরু করব। ওই সূরার প্রথম আয়াত যেহেতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত দিয়ে এই সূরাটা শুরু হয়েছে, এই জন্য আমরা প্রথমে এই আয়াতটা নিয়ে বিশ্লেষণ করব যে কোরআন শরীফের আর কোন কোন জায়গায় কিভাবে এই শব্দটা আসছে, কোন কোন জায়গায় কততম আয়াতের মধ্যে কিভাবে আসছে। যদি আমরা এই সাদৃশ্যটা ধরে ফেলতে পারি তাহলে অন্তত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বিষয়টা নিয়ে আমাদেরকে সামনে আর সমস্যায় পড়তে হবে না ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিটা আয়াতের সাদৃশ্য যে সমস্যাটা আছে সে সমস্যাটা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিভিন্নভাবে আসছে, যেমন হুবহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহি, এভাবে বিভিন্নভাবে আসছে। আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে হুবহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দে 4 বার এসেছে। প্রথমত সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয়ত 11 নম্বর পারার সূরাতু ইউনুস এর 10 নম্বর আয়াতের মধ্যে আসছে এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম। তৃতীয়ত 24 নম্বর পারার সূরাতু জুমার এর 75 নম্বর আয়াতের মধ্যে আসছে এভাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। 4 নম্বর 24 নম্বর পারার সূরাতুল মুমিন এর 65 নম্বর আয়াতের মধ্যে আসছে এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। এই 4 জায়গায় হুবহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসছে, এমনভাবে আর কোথাও আসে নাই। এখন আমরা আসি ওয়ালহামদুলিল্লাহ, অর্থাৎ শুরুতে হামজানে এসে ওয়াও আসছে। ওয়ালহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে কতবার আসছে? ওয়ালহামদুলিল্লাহ এইভাবে কোরআন শরীফের মধ্যে 2 স্থানে আসছে। প্রথমত 7 নম্বর পারার সূরাতুল আনআম এর 34 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম। দ্বিতীয়ত 23 নম্বর পারার সূরাতুস সাফফাত এর 182 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদ ওয়াল কুরআনি যিযিক্র বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক। কোরআন শরীফের এই 2 স্থানেই শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসছে। এখন আমরা দেখব আলহামদুলিল্লাহিল্লাযী, ঠিক এই শব্দে কোরআন শরীফে কতবার আসছে। আলহামদুলিল্লাহিল্লাযী আমরা বিশ্লেষণ করে দেখলাম যে আলহামদুলিল্লাহিল্লাযী এই শব্দে কোরআন শরীফের মধ্যে 10 স্থানের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী। প্রথমত 7 নম্বর পারার সূরাতুল আনআম এর প্রথম আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। দ্বিতীয়ত
8 নম্বর পারা সূরাতুল আরাফ এর 43 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তৃতীয়ত 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিম এর 39 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। চতুর্থত 15 নম্বর পারা সূরাতু বনী ইসরাঈল এর 111 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। পঞ্চম 15 নম্বর পারার সূরাতু কাহফ এর প্রথম আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। এভাবে ষষ্ঠ 18 নম্বর পারার সূরাতুল মুমিন এর 28 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন ওয়া কুর রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। সপ্তম 19 নম্বর পারার সূরাতুন নামলের 15 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান। অষ্টম 22 নম্বর পারার সূরাতু সাবা এর প্রথম আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু। নবম 22 নম্বর পারার সূরাতু ফাতির এর 34 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। দশম 24 নম্বর পারার সূরাতু জুমার এর 74 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ঠিক আলহামদুলিল্লাহিল্লাযী এই শব্দে কোরআন শরীফের এই 10 জায়গার মধ্যে আসছে, অন্য কোথাও এই শব্দে এইভাবে নাই। এবার আমরা দেখব যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এই শব্দে কোরআন শরীফের মধ্যে কত স্থানের মধ্যে আসছে। আমরা বিশ্লেষণ করে দেখলাম যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এইভাবে কোরআন শরীফের 7 জায়গার মধ্যে আসছে। আমরা দেখি কোন কোন আয়াতে কোন কোন সূরার কোন কোন আয়াতে এই আলহামদুলিল্লাহ আসছে। 7 জায়গার মধ্যে প্রথমত আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন 14 নম্বর পারার সূরাতুন নামল এর 75 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন ওয়া দারাবাল্লাহু মাতালার রাজুলাইনি আহাদুহুমা আবকাম। দ্বিতীয়ত 21 নম্বর পারার সূরাতুল লুকমান এর 25 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বিতীয়ত 21 নম্বর পারার সূরাতুল লুকমান এর 25 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তৃতীয়ত 23 নম্বর পারার সূরাতু জুমার এর 29 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। চতুর্থত 21 নম্বর পারার সূরাতু আনকাবুত এর 63 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়াকিলুন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। পঞ্চম 19 নম্বর পারা সূরাতু নামল এর 59 নম্বর আয়াতের মধ্যে এভাবে আসছে আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। ষষ্ঠ সূরাতু নামল 20 নম্বর পারা সূরাতু নামল এর 93 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সর্বশেষ সপ্তম
22 নম্বর পারা সূরাতু ফাতির এর প্রথম আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই হলো মোট 7 জায়গা যেখানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ আসছে। তাহলে কোরআন শরীফের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসছে আমরা জানতে পারলাম বিস্তারিত। আমরা জানলাম যে হুবহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দে কোরআন শরীফের মধ্যে 4 স্থানের মধ্যে আসছে। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দে কোরআন শরীফে শুধুমাত্র 2 স্থানের মধ্যে আসছে। আর আলহামদুলিল্লাহিল্লাযী এভাবে কোরআন শরীফের মধ্যে 10 জায়গার মধ্যে আসছে। আর আলহামদুলিল্লাহ শুধুমাত্র আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে 7 স্থানে আসছে। এই স্থানগুলো যদি আমরা মুখস্থ করে রাখি আয়াত পারা নাম্বার সহ, তাহলে অন্তত আলহামদুলিল্লাহ এই শব্দ নিয়ে আমাদেরকে আর কখনো বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না ইনশাআল্লাহ। আমরা বাকি আয়াতের অংশগুলোও মুসাব্বাগুলো ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।